পেঁয়াজ বীজে সাদা ফুলে ছেয়ে গেছে ফরিদপুর জেলার মাঠ। এই নয়নাভিরাম দৃশ্যটি যেন সাদা কদম ফুলের সমাহার। স্থানীয়দের কাছে যা কালো সোনা। দেশের মোট চাহিদার প্রায় অর্ধেক পেঁয়াজ বীজ উৎপাদনই হয় এই ফরিদপুরে। তবে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, জলবায়ু পরিবর্তনে মৌমাছি না আসায় দেখা দিয়েছে বিপত্তি। হাতের স্পর্শে করতে হচ্ছে পরাগায়ন। এতে বাড়ছে উৎপাদন খরচ। এবারও ফরিদপুরের মাঠ জুড়ে সাদা ফুলের সমারোহ, যা থেকে মূল্যবান বীজ উৎপাদন করে কৃষক বাম্পার ফলনের স্বপ্ন বুনছেন চাষিরা। কিন্তু বাদ সেধেছে প্রকৃতি। মৌমাছির মাধ্যমে পরাগায়ন হওয়ার কথা থাকলেও খেতে দেখা মিলছে না মৌমাছির। মৌমাছি না আসায় চাষিরা বাধ্য হয়ে হাত দিয়ে বা কৃত্রিম উপায়ে পরাগায়ন করছেন। বাধ্য হয়ে নিয়োগ দিতে হচ্ছে বাড়তি লোকবল। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এতে সার, ওষুধ আর সেচের পাশাপাশি শ্রমিকের পেছনে গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রাকৃতিকভাবে যে মৌমাছিটা আমাদের পরাগায়নটা হতো, তো এখন আমাদের মাঠে একটা মৌমাছি নাই, যার কারণে আমাদের হ্যান্ড পলিনেশন করতে হচ্ছে লেবারের মাধ্যমে। লেবারের অনেক খরচ। অতিরিক্ত কীটনাশক ব্যবহার, জলবায়ু পরিবর্তন এবং আবাসের অভাবে হারিয়ে যাচ্ছে মৌমাছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র। বর্তমানে অতিরিক্ত কীটনাশক এরকম রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে মৌমাছির আগমনটা একেবারেই কমে গেছে। তবে এখানে আরেকটি ভাববার বিষয় আছে, একই জমিতে যখন এই পেঁয়াজের ফুলের মাঝামাঝি অন্য কোনো বীজ দেওয়া হয়, সেটা সূর্যমুখী ফুল হোক কিংবা অন্য কিছু হোক, সেখানে যতই কীটনাশক ব্যবহার করা হোক, সেখানে কিন্তু মৌমাছিটা আসে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ফরিদপুর থেকে প্রায় 400 কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির সম্ভাবনা রয়েছে। মৌমাছি ফেরাতে ও মধু আহরণে মাঠে মৌ বক্স স্থাপনের পরামর্শ কৃষি বিভাগের। অনেক জায়গায় আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে মৌ বক্সের মাধ্যমে যদি মৌমাছি পালন করা যায়, তাহলে দুইটি কাজ হবে। একটা হচ্ছে পরাগায়নে মৌমাছি সহায়তা করবে, পাশাপাশি সেখান থেকে কিছু তারা মধু আহরণ করে এই মধু থেকে কিছু মুদ্রা সাশ্রয় করা সম্ভব এবং এটা পলিনেশনের হারটা অনেকটা বৃদ্ধি পাবে। এবছর 865 হেক্টর জমিতে আবাদ হয়েছে পেঁয়াজের বীজ। গত বছরের তুলনায় 11 হেক্টর বেশি। উপযুক্ত দাম আর সরকারি সহযোগিতা পেলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।